গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আমি সিনেমা সংক্রান্ত ভিডিও করি, তার সাথে স্পোর্টস সংক্রান্ত ভিডিও করি, এবং যেহেতু বাংলা সিনেমা সংক্রান্ত ভিডিও করি, তো তাহলে আজকে 30শে সেপ্টেম্বর বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত সুপারস্টার বা মহানায়কের জন্মদিন বলতে পারো। ইয়েস, 30শে সেপ্টেম্বর 1962 সালে আজকের দিনে পৃথিবীর বুকে এসেছিলেন বাংলা ইন্ডাস্ট্রি, যাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয়কে বা বুম্বাদাকে। তো বুম্বাদা, তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা ও প্রণাম। কারণ তুমি যদি না থাকতে তাহলে একটা সময় এই বাংলা ইন্ডাস্ট্রিটাই শেষ হয়ে যেত। দেখতে দেখতে বুম্বাদা আজকে 62 বছর, মানে 62 ইয়ার্সে পা দিল। কিন্তু 62 ইয়ার্সে এসে বুম্বাদার যা ফিটনেস, বুম্বাদার যা গ্ল্যামার, তার ধারে কাছে বলিউড বলো, টলিউড বলো, ইভেন বাংলা সিনেমা বলো বা সাউথ ইন্ডাস্ট্রি বলো, কেউ নেই। এসআরকে, সলমান, অক্ষয়, হৃতিক, অজয় দেবগন, এদের থেকে বুম্বাদা বয়সে কিছুটা হলেও বড়, কিন্তু বুম্বাদার যা ফিজিক্স, যা গ্ল্যামার, বুম্বাদার ধারে কাছে এদের কাউকে পাওয়া যাবে না। হয়তো আমার এই কথাটা শুনে অনেকের মনে হবে কি আমি বাড়াবাড়ি করে ফেললাম, কিন্তু না, বুম্বাদা এই 62 ইয়ার্স এসে নিজেকে যেভাবে মেনটেন করেছে তার জন্য হ্যাটস্টপ। আর বুম্বাদাকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে তো বুম্বাদাকে দেখে বড় হয়েছি। বুম্বাদার সমসাময়িক এই তাপস পাল বলি, অভিষেক বলি, চিরঞ্জিত বলি, এই যে যারা নায়ক ছিল, তারা কিন্তু আস্তে আস্তে অভিনয়ে মেন ক্যারেক্টার বাদ দিয়ে বাবা রোল বলো, দাদার রোল বলো, সাইড রোলে চলে যায়। সেই সময় তখন দেবজিতে পদার্পণ হয়নি। সেই সময় বাংলা ইন্ডাস্ট্রিকে একা নিজের কাঁধের ওপরে এগিয়ে নিয়ে গেছিল বুম্বাদা বা মিস্টার ইন্ডাস্ট্রি। তারপরে দেবদা, জিৎদা, অঙ্কুশদা, যিশুদা এবং আমাদের মহাগুরু মিঠুনদার আবির্ভাব হয়। তারপর বাংলা সিনেমা একটা আলাদা যুগ শুরু হয়। কিন্তু দেবজিৎ, মিঠুনদা আসার আগে আর তাপস পাল, চিরঞ্জিত এরা চলে যাওয়ার পরে এই যে মিডিলে 5-6 বছর 7 বছর বুম্বাদা একা নিজের কাঁধে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে। তার আর বলিউডের এমন কোনো নায়িকা নেই যে বুম্বাদার সাথে স্ক্রিন শেয়ার করেনি। সেটা দীপিকা পাড়ুকানের কথা বলছি না, দীপিকা যে রামায়ণের সীতা চরিত্র অভিনয় করেছিল, নীলম বলো, এমনকি মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রায় বচ্চনকে বলো, সবাই কিন্তু, রানী মুখার্জি বলো, সবাই কিন্তু প্রসেনজিৎ স্যারের সাথে স্ক্রিন শেয়ার করে গেছে। তো আজকে তার 62 বছর জন্মদিন, 62তম জন্মদিন। বুম্বাদা, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এবং যেভাবে আমাদেরকে এন্টারটেন করে যাচ্ছ করে যাও। লাস্ট ইয়ার তোমার যে পুজোতে ছবি এসেছিল 10ম অবতার, তাতে তোমার পারফরমেন্স টপ লেভেল, টপ নচ ছিল। মহানায়ক, আমি তো তোমাকে বাংলা ইন্ডাস্ট্রি মহানায়ক বলবো। হয়তো তুমি ওকে উপাধি দেওয়া হোক না হোক, কিন্তু আমার চোখে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের পর যদি বাংলা সিনেমাকে কেউ একা কাঁধে নিয়ে এগিয়ে গেছিলো এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল, সেটা হচ্ছে বুম্বাদা। তো বুম্বাদা, তোমার 62তম জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি তাড়াতাড়ি একটা মাস কমার্শিয়াল সিনেমায় ফেরো। সেই রিফিউজি যদি বলি, তোমার লাস্ট মাস কমার্শিয়াল সিনেমা ছিল, সেরকম লুক, সেরকম অবতার তোমাকে আবার দেখতে চাই। এখন তুমি যে অটোগ্রাফ থেকে তুমি যে জার্নিটা শুরু করেছো, অটোগ্রাফ, ব্রাইসে শ্রাবণ, সন্তু ও কাকাবাবু, 10ম অবতার, এই সিনেমাগুলো খুব ভালো, ইউনিক। তোমার যার জন্য তোমার অ্যাক্টিং কোয়ালিটি মানে মারাত্মক লেভেলে, মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। কিন্তু মাস কমার্শিয়াল প্রসেনজিৎ বা বুম্বাদাকে আমরা ফিরে পেতে চাই। তো জন্মদিনে
আমার সাথে সাথে সবারই একটা রিকোয়েস্ট থাকবে, প্রসেনজিৎ স্যার বা বুম্বাদা একটা মাস কমার্শিয়াল সিনেমায় তুমি কামব্যাক করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর এরমভাবে আমাদের এন্টারটেনমেন্ট করে যাও। যদি ভিডিওগুলো ভালো হচ্ছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।